স্প্যানিশ ফুটবলারদের একের পর এক বুলেট গতির শট, কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে একজন 39 বছর বয়সী বুড়ো। ফুটবল বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে একাই নাচিয়ে ছাড়লেন আফ্রিকার পুচকেদের কেপ ভার্দের গোলরক্ষক ভজনিয়া। কোটি কোটি টাকার স্প্যানিশ ফরওয়ার্ডদের পুরো 90 মিনিট বোতলবন্দি করে রেখে রাতারাতি ফুটবল বিশ্বে নতুন হিরো বনে গেলেন এই অতন্ত্র প্রহরী। মাঠে নামার আগে যাকে কেউ পাত্তাই দেয়নি, তিনি স্পেনের বিশ্বসেরা স্ট্রাইকারদের সামনে হয়ে উঠলেন চীনের প্রাচীর। তার এক একটি অবিশ্বাস্য সেভ দেখে গ্যালারিতে থাকা দর্শকদের চোখ চরক গাছ। স্পেনের আক্রমণের পর আক্রমণ যখন ধেয়ে আসছিল, তখন অদম্য সাহসের সাথে ম্যাচটি গোলশূন্য ড্র করে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় রূপকথা লিখল মাত্র 4.5 লাখ মানুষের এই ছোট্ট দেশ। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই অবিশ্বাস্য রূপকথার পিছনে লুকিয়ে আছে এক টুকরো বাংলাদেশ, যা শুনলে হয়তো প্রতিটি বাঙালির বুক গর্বে ভরে উঠবে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারলেও মাঠ কাঁপিয়েছে মেড ইন বাংলাদেশ। স্পেনের বিশ্বখ্যাত তারকাদের বিরুদ্ধে কেপ ভার্দের ফুটবলাররা যে জার্সি পরে বুক চেতিয়ে লড়াই করেছেন, তা তৈরি হয়েছে বাংলাদেশে। ঢাকার ইয়ং ওয়ান কর্পোরেশনের তৈরি বিশ্বমানের ফেব্রিক বা কাপড় দিয়ে লাল সবুজের কারিগরদের তৈরি সেই জার্সি পরেই বিশ্বমঞ্চের রূপকথার গল্প লিখল নবাগত কেপ ভার্দে। একদিকে ভজনিয়ার অবিশ্বাস্য দেয়াল হয়ে ওঠা, অন্যদিকে বাংলাদেশের তৈরি জার্সি গায়ে একঝাঁক তরুণের লড়াকু মানসিকতা। এই দুই মিলে রচিত হল বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় চমক। ফুটবল যে শুধু টাকার খেলা নয়, বুকে সাহস আর গায়ে সঠিক জার্সি থাকলে যে কোনো পরাশক্তিকে রুখে দেওয়া যায়, তা আবারও প্রমাণিত। ভজনিয়ার এই বীরত্ব আর বাংলাদেশের এই গৌরব নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।